The concept is that whenever you are dealing with the normal spirometry and the flow volume curve, then shifting of the curve towards the left side is your obstructive type. বোঝা যাচ্ছে? এই কার্ভটাকে লেফটে শিফট হয়ে যাবে, then only you can say that this is your obstructive, and if it is right side shift, then it is restrictive. প্রথমে ইন্সপিরেশন করতে হয়, ঠিক আছে? প্রথমে ইন্সপিরেশন করতে হয়, হ্যাঁ, দেন বললাম। হ্যাঁ, তুই এইটা বলছিস তাই তো? এই স্কুপে বলছিস, কেন হয় স্কুপ? তাহলে এই শিফটিংটা লেফট সাইডে হলো। ইফ ইট ইজ দেন রেস্ট্রিকটিভ, দেন ইট উইল বি ইন দ্য রাইট সাইড। এইটা বেসিক ফান্ডামেন্টাল। দেন you have to detect the volume and time curve, that is FEV1 by FVC, that is forced vital capacity. Yeah, boss. So already it is done, but I am pointing out that these basic things are very important. Whenever you are seeing any curve, and if it's normal pattern, you have to understand how it is happening. And then this is happening why? দেখ, এখানে এইটা হচ্ছে আমার রেসিডুয়াল ভলিউম, বুঝতে পারছিস? ইন কেস অফ নর্মাল, বাট ইন কেস অফ অ্যাবনর্মাল, the residual volume is this. রেসিডুয়াল ভলিউমটা বাড়ে তো, হ্যাঁ, ইন কেস অবস্ট্রাকটিভ এটা বেড়ে গেছে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, দ্য রেসিডুয়াল ভলিউম ও যেটা আঁকছিল তাতে কখনো রেসিডুয়াল ভলিউম কমতো না, কারণ তুই করেছিলিস কি এরকম এইটার উপর দিয়ে। সো রেসিডুয়াল ভলিউম ইজ ইয়োর কি হবে? ইনক্রিজ তো, এয়ার ট্র্যাপিং, রাইট? অবস্ট্রাকটিভে কি বলেছিলাম? অবস্ট্রাকটিভে বলেছিলাম যে ল্যাক্স সক্স, একটা মজা আছে, সেই মজাটা এরকম ল্যাক্স। তাহলে এখানে এয়ার ঢুকলো, বাট ইট উইল ফেল টু রিকোয়ার। তাহলে এখানে ঢুকে গেল, বাট ইট উইল নট requiring. Elasticity lost. Emphysema কি হবে? এয়ার ট্র্যাপিং। এখানে পুরো এয়ারের ট্র্যাপিং হয়ে যাবে। এয়ার ট্র্যাপিং মিনস হোয়াট? রেসিডুয়াল ভলিউম ইজ ইনক্রিজড, রাইট? তাহলে এটা কিন্তু ভালো করে হয়নি, তাহলে এটা ভালো করে আইডিয়া নিতে হবে। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার ইজ অফেনলি আস্কড, নট অনলি ইন ভাইভা, প্র্যাকটিক্যাল, ইন কেস অফ ইউর থিওরিটিক্যাল অলসো। ফ্লু ভলিউম লুপ তো তোদের আসে, রাইট? And what are your volumes? Tidal volumes, and then others volumes are, what are the volumes? देखिए एक बार, हाँ? One is tidal volume, then okay, expiratory disorder, very good. Then expiratory disorder, then রেসিডুয়াল ভলিউম। এগুলো কিভাবে হয় জানিস? কে আঁকতে পারবি এখানে এসে? কিভাবে হয়? ভ্যালু আছে তো এগুলো সব, হ্যাঁ? অ্যান্ড দেন ফ্রম হেয়ার ইট ইজ ক্যাপাসিটিস, তাই তো? ফ্রম দিস ভলিউম উই ক্যান গেট দ্য ক্যাপাসিটিস। তাহলে ওইটাকে বুঝতে গেলে সবসময় এরকম একটা ছবি আঁকবি, রাইট? মাঝখানে একটা ছবি আঁকবি, বল 10টা 10 খুলে দাও। তাহলে কি হবে এখানে? এখানে যেখানে স্টার্ট করবো সেখানে লিখবি 2500, হ্যাঁ? and then this is 3000, then this is 4000, this is 5000, and this is 6000 ml. তাহলে এই দিক থেকে কি হবে? 0, এখানে হবে তো 100, 1000, এখানে হবে 2000, রাইট? তাহলে আমাদের টাইডাল ভলিউম কত? 500, yes, 500. তাহলে এই যে এখানে 3000 and 500, there is a একটা গেল inspiratory and then expiratory, just going on.
সাপোজ আমি এইখানে দেই, এবার কি করব, ডিপ ব্রেথ নেব, আই এম টেলিং ইট শর্ট, নর্মাল নিঃশ্বাস নিচ্ছি, সবাই নিচ্ছি, আমরা নিয়ে করলাম, দ্যাট ইজ হোয়াট, yes, so that will gone up and then decrease up to this, and again suppose that we will forcefully decrease expression, then what will happen, it will come down, it will come down, that is your ERV. So this portion is your tidal volume, this portion is your respiratory reserve volume, this portion is your expiratory reserve volume, and this rest of the portion is your residual volume. এইভাবে পড়তে হবে জিনিসপত্রগুলো, নইলে বোঝা যাবে না। বোঝা যাচ্ছে? তখন দেখবি নর্মাল ভ্যালুগুলো সব চলে আসবে। নর্মাল ভ্যালু অফ IRV কত, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত, কত 3100। তাহলে যখন তুই এখান থেকে 3000 থেকে 6100 বাদ দিবি, তখন দেখ এইটা বাদ দিতে হবে, 3000 টু এটা, রাইট? অ্যান্ড ERV মোস্ট অফ দ্য কেসেস ইন অ্যাডাল্ট মেল 1200, তাই তো? দেখবি ভ্যালুগুলো একটু। সো দিস থিংস আর ইয়োর টোটাল প্যাটার্ন অফ ভলিউমস অ্যান্ড দেন ক্যাপাসিটি। এখান থেকেই আমরা পাবো কি, টোটাল লাং ক্যাপাসিটি, তাই তো? আর কি ফোর্সড FRC. So whenever obstructive, and this is one, if EV1 by 4 VC, এইটা নর্মাল কত, more than 80%. If it is less than 70%, this is obstructive. But remember this, FEV1 in case of obstructive is slightly decreased or it may remain normal. But in case of restrictive, this is highly decrease. FEV1 is highly decreased. Explain করতে পারছে না তো? So these things very important for your practical theory and fiber. That is your pulmonary function test. And this is not your pulmonary function test. Pulmonary function test is a couple of tests, right? তাই তো? Pulmonary function test মানে 4-5খানা টেস্ট আছে, নামগুলো জানা আছে? যদি দেয় তোদেরকে যে pulmonary function test short note, so don't write only the spirometry, তাই তো? হ্যাঁ হ্যাঁ, DLCO। আর এই DLCO ফুল ফর্ম কি? আমি সেই কানে আসছে না, যেগুলো পড়েছিলাম। DL ফর কি ছিল? ওসব চলে গেছে। DLCO means diffusion limited, because the carbon monoxide gas is a limited diffusion gas, right? And perfusion limited gases are your oxygen and carbon dioxide. So that's why it is called diffusion limited. This is a misnomer that it is called a diffusion of lung and carbon dioxide. No, this is absolutely wrong. This is diffusion limited. কোথায় 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 কমবে বলতো DLCO? দেখি কে কে বলতে পারিস, আমি তো পড়েছি। অ্যানিমিয়াতে কমবে, ঠিক। আর এক্সারসাইজ, আর ভেবে বলো, বাড়বে কিসে, কোথায় কোথায় বাড়বে? হেমারেজ, পলিসাইথেমিয়া, হ্যাঁ তাই তো? আর কমবে কমবে কখন? যখন শান্ট হবে, লেফট টু রাইট শান্ট, কার্ডিয়াক শান্টস, দ্যাট উইল ইয়োর DLCO উইল ডিক্রিজ। অ্যানিমিয়াতে হিমোগ্লোবিন নেই, ক্যারি করতে পারবে না, কমবে। এক্সারসাইজ, ডিমান্ড বেশি, দেন আর কি কি আছে? অ্যাজমা কমে যাবে, DLCO. So DLCO is a one type of pulmonary function test. আর কি আছে? হ্যাঁ, প্লাজমোগ্রাফি, আর এন টাইডাল কার্বন ডাইঅক্সাইড আছে তো এগুলো।
So pulmonary function test as a whole, some couple of tests, 5 testers there, and then you have to write most of the cases in case of giving you spirometry. Spirometry is a part. Spirometry is not a pulmonary function test. I oftenly write in our prescription that is a PFT, that is pulmonary function test. Does not mean that. We have to write down that is peak flowmetry or spirometry. Spirometry te amar ei ratio te dekhe we have to detect spirometry importance key. Why we should it? Not only diagnosis, it helps to our prognosis, response to our treatment, and we can change our protocol, especially in case of COPD and asthma. It's a very, very important concept and very, very helpful. আমি মোটামুটি 6-7 বছরের উপরে এগুলো করতে হয় in pediatrics group above 6 years of age you may go for the spirometry, not below that. So if any patients come with asthma 6 years onwards, 10 years, 8 years, 12 years, always I do the pulmonary function test, that is the spirometry for my treatment response. আমি যে ট্রিটমেন্টটা করলাম তার রেসপন্স কি রকম আছে, বেসলাইন থেকে কিভাবে বাড়লো। And this is always done in case of detection of your obstructive pulmonary diseases. Always use a bronchodilator. তাই তো এগুলো পড়ানো হয়েছে তো। Use a bronchodilator, then the changes of the graph happens. So that means reversibility of the obstructions. Important. छोड़ दो. So now the last topic and your last phase of this your respiratory system. Before that, you have to think about this chapter, control, how it is controlled, how the receptors work, what is the role of glomus cells, what is the oxygen sensitive potassium channels. Think about that. What is DRG, VRG, pneumotaxic center, apneustic centers are there, pattern of respiration by the level of destruction of the lesions, diaphragm supplied by the phrenic nerve C3, C4, C5, and T1 to T12 is the thoracic, is the intercostal nerves are there. So there is the contractions. During our inspirations, our volume of the lungs must be increased by the depression of your diaphragm. That means contraction. When diaphragm contracts, it goes downwards, and so creating negativity of the lungs. That's why our positive air enters into the lung. In these cases, mechanism is very, very important. Can you say any types of restrictive lung disease, causes of restrictive other than fibrosis or oasis? Any types of oasis is your restrictive lung disease, right? And also fibrosis. Other than that, restrictive, yes? Interstitial lung disease is your fibrosis, interstitium damage. Neuromuscular problems are obstructive sleep apnea, basically is type of the obstruction. The spondylitis basically structural defects, bony problems, kyphosis, scoliosis, lordosis. Most of the cases kyphosis and scoliosis. Lordosis is much more less because lordosis happens in the lower part. So that is one point. Another is your neuromuscular junctions problems, myasthenia gravis, and also your autoimmune diseases, rheumatoid arthritis that may cause, right? So whenever you are dealing with the restrictive type of disease, not only you can't find only your pulmonary fibrosis and oasis. Oasis means what? Pulmoconiosis, asbestosis, right? So this oasis will not help, not only the restrictive lung disease, other than that, restrictions of any movements of our lungs is another causes of your restrictive lung disease. Obstruction means obstructive, that is COPD, asthma, bronchitis, bronchiolitis, emphysema, cystic fibrosis. But don't say again in first time as a cystic fibrosis. No, don't say it. And whenever you are dealing with any obstructive, etc., this air trapping is must. Number one. Number two, you have to remember the types of socks. After new socks, after newly you bought the socks, that is tight. Another socks is you're using
for last 2 years, that is lakhs. And another use is you're using to some extent and then it is used in a washing machine. That means shrinkage, right? So 3 types of, we already explained everything in my class. High altitude, in case of high altitude, 3 or 4 important terms are very important. What are those? Acute mountain sickness, chronic mountain sickness, or Mungi's disease. Then HES and HEP, that is high altitude cerebral edema and high altitude pulmonary edema. If any of your clinical scenario, this time will come as a clinical based question. I will try to give in your coming exam almost maximum as per your clinical based, right? That means what? If patients gradually going upwards up to the 9,000 feet, then suddenly he thought that he have to go for the 12,000 feet in half of the day. Then he attained this path. Then suddenly he saw, or his climber saw that this is ataxia and unconsciousness. What is your probable diagnosis? What is your probable diagnosis? So 2 terms are here important. That is the ataxia and unconsciousness. 12,000 feet, 9,000 থেকে suddenly tatari in fast is rapidly is going to the 12,000 feet. That means what? High altitude cerebral edema. So in this pattern, write down the pathophysiology of the conditions. The condition take bolte hobe, then pathophysiology bolte hobe, then how can you prevent this? What are the drugs? Nobody will ask you for about the drugs at this stage. But there are lots of drugs are there. I already explained what are those. This is your high altitude. Remember, in high altitude, partial pressure of oxygen, etc. gases will fall, but the concentrations or percent composition will not change. That is 21% in here, and also in your high altitude, that is also 21%, 71% nitrogen. Now the last, not the least, that is your diving reflex, or you can say that is your sea diving physiology, right? Sea diving, sea এর নিচে চলে গেছিস, right? Sea diving means what? Right? What will happen here? What will happen here? One of the examples of this is, আমরা মাঝে মাঝে যাই, আন্দামান যাই, কি যাই, হ্যাঁ, কি ডাইভিং বলে থাকে? Scuba diving, right? That is called scuba. What is the full form of scuba? What is the full form of scuba? Scuba means self-contained, নিজের মধ্যে, underwater breathing apparatus. বোঝা যাচ্ছে? This is the full form is there. That is self-contained underwater breathing apparatus. Scuba diving আমরা অনেকে করেছি, আমি নিজেও করেছি. There are some apparatus are there so that the pressure changes does not happen so much rapidly. Scuba diving means you have to understand your sea diving physiology, right? কি সেখানে হতে পারে, কি হতে পারে? 2 to 4 things happens here. One is mechanical problems, another is your related problems related to gases. আমাদের atmospheric pressure কি গ্যাস আছে? Nitrogens, oxygen, carbon dioxide, different things are there. Here it is ATM, means 1. That means 760 millimeter of Hg. এটাকে বলা হয় 1 atmospheric pressure, right? এর মধ্যে কোনো সন্দেহ নেই. When it go up, এটা হিলে চলে গেছে, that will fall down. That will fall down. But whenever you are giving down, then the partial pressure of oxygen or other gases will increases, right? So first damage will be happen. That is your barotrauma. Barotrauma. What does it mean? Barotrauma is happening due to the pressure changes. Whenever we are diving inside any sea or any ponds, any ocean, etc. At a depth যাওয়ার পরে we have to keep some chambers taking oxygen. আমি তো গিয়ে তো ঝাপাতে পারবো না,
আমি গেলাম আর ঝাঁপিয়ে দিলাম, তা তো হবে না। উই টেক সাম অ্যাপারেটাস উইথ সাম সর্টস অফ গ্যাসেস, স্পেশালি অক্সিজেন, maybe nitrogen, maybe helium. So what will be the efficient or very effective and reducing the side effects, I will come. But first of all, barotrauma. Barotrauma means what? Whenever in our face area, where are the ears are in your face? কোথায় কোথায় আমাদের এখানে এয়ার আছে বলতো? কোথায় কোথায় এয়ার আছে আমাদের এখানে? আমাদের এই ফেসের মধ্যে প্রচুর এয়ার আছে। কোথায় আছে? মুখের মধ্যে ছাড়া, মুখে তো এয়ার আছে। তাছাড়া sinuses. Next, middle ear. Middle ear is connected by our eustachian tube. Often you can see that whenever your nasal block is there, there is a ear pain. আমাদের কাছে বাচ্চাদের এটা খুব হয়। Something common and cold, patients coming with the severe ear pain in a children at the middle of the night. ঠিক আছে, আমাদের এটা bread and butter. কেন? If any blockage is there, we have to treat only the clearance of your nose, right? Congestionটাকে কমিয়ে দিতে হবে, then your ear pain will go on, immediately it will go on because of the spasmodic contraction of the eustachian tube, and tube is filled with air. So now you think that high pressure এ আমরা এখানে যাচ্ছি, কত কত প্রেসার বাড়ে, each 33 feet or 10 meter another +1 কি +1 ATM atmospheric। তাহলে এখানে নর্মাল প্রেসার এখানে 1, তাহলে এখানে কত হবে 2, আবার নামবো আবার 1, তার মানে 3, এইভাবে। তাহলে 33 feet or 10 meter distance down from the sea level, it increases the pressure of 1 ATM, that is 1 atmospheric pressure will increase. So if the pressure is increased and your chamber is not perfect, then what will happen? তাহলে প্রেশার আমার বাইরে বেশি ভেতরে কম, সাইনাসেস, তাহলে কি হবে? স্কুইজিং, চুপসে যাবে। হ্যাঁ, দেয়ার ইউ সি স্কুইজিং অফ দ্য টিম্পেনিং মেমব্রেন, মেমব্রেনকে টেনে নিয়ে আসার চেষ্টা করবে, and that will call tympanic membrane rupture. বোঝা যাচ্ছে? So not only that, in your eyes এখানেও আমাদের কিন্তু প্রেশার আছে, there is a pressure is there, intraocular pressure is there, and so squeezing of eyes also there happens, and retinal hemorrhage happens. তাহলে due to the barotrauma কি কি হতে পারে? Squeezing of different sinuses, tympanic membrane rupture, and retinal hemorrhages. This is your first, that is your mechanical part, there is your barotrauma. So that to prevent this, we use the diving chute. Use করি আমরা diving chute, যেটা স্কুবাতে করা হয়। স্কুবা ফুল ফর্ম কি বললাম? Self contained underwater breathing apparatus. Yes. So barotrauma is one of the problem whenever we are doing this. Remember this one, 33 feet or 10 meter down to the from the sea level, plus 1 ATM will come. That means here it is 2 atmospheric pressure plus added 1, not 1, that is added 1. Here it is 1, then plus 1, that is 2. Then again 33 feet. Then again there will be 3 ATM. 2 plus 1, again 2 plus 1, this is again 2 plus 1, this is happening. Problem starts most of the cases when we go for the beyond the 100, 120 feet, below that. কেন করতে হবে, কেন লাগে? এই যে আমি এত কথা বলছি, জানার দরকার কি? আমার সমুদ্রে না গেলেই হলো, তাই না? তাহলে এত জানারও দরকার নেই। সমুদ্রের তলায় নিয়ে স্যার এত কথা ভাবার কি আছে? জানার দরকার নেই। Because nowadays different internet cables constructions is happening below the sea level. জানিস তো already, তাই না? So then this physiology is very important. যে how far it should be go, what should be your problems, and how can you prevent this? So that's why this is important for physiology is this. কিসে আজ হচ্ছে? So this one very important for barotrauma. Now pressure is increasing, right? তিনটে ল এখানে important. That is one Boyle's law of gas, one is Dalton's law, and that is Henry's law, right? কি বললাম?
একটা বললাম বয়েলস ল, সেটা কি মনে আছে? হ্যাঁ, P1 equal to constant V2 তাহলে what is happening? So P2 V2 means what? When pressure is increasing, বাড়ছে কেন প্রেসার? তার জন্য জানতে হবে ডালটনস ল, রাইট? ডালটনস ল কি বলেছে? কে বলতে পারবে? Partial pressure of any gas depends upon the percent composition of the gas, right? তাহলে আমার যখন নিচে নেমে যাচ্ছে তখন আমার partial pressure আমার increasing, right? That will help to increase the P2. P2 টা বেড়ে গেল, P1 টা ছিল মনে কর আমাদের level of C. Now P2 যদি আমার বেড়ে যায় তাহলে V2 কে কি হবে? কমতে হবে, তাহলে কম্প্রেশন। তাহলে আমি যদি একটা গ্যাসের ছবি এখানে আসি, মানে একটা চেম্বারে, এইটা হচ্ছে আমার গ্যাস, রাইট? এইটা এইখানেতে এরকম আছে, আরো নিচে চলে এলি তখন এটা এরকম হয়ে গেল, তাহলে কি হচ্ছে? কম্প্রেসিং ইজ গোয়িং অন। আরো নিচে চলে এলাম, তখন আমার কি হচ্ছে? দ্যাট ইজ compressing. These airs are compressed whenever you down and down, right? Now come to the Henry's law. Henry কি বলছে? Henry বলছে solubility of gas depends upon বা proportional to the partial pressure of the gas. তাহলে সেটা কি ফর্মুলা দিয়ে লেখা হয়? তাহলে that is Henry's law, right? একটা হচ্ছে বয়েলস ল বললাম, একটা হচ্ছে ডালটনস ল, আর একটা হচ্ছে হেনরিজ ল। সেটা হচ্ছে সলিবিলিটি, এগুলো জিজ্ঞেস করে সলিবিলিটি ইজ ইকুয়াল টু একটা কোএফিশিয়েন্ট ইনটু পার্শিয়াল প্রেশার অফ দ্যাট গ্যাস, রাইট? তাহলে এটাকে যদি আমি কেটে দিই প্রপোর্শনাল দিই করে, তাহলে তাই দাঁড়ালো। তাহলে সলিবিলিটি আমার ইনক্রিজ করবে যত পার্শিয়াল প্রেশার অফ গ্যাসেস বাড়বে। নিচে যখন যাচ্ছি, when are going down and down, then gradually partial pressure of oxygen, partial pressure of nitrogen, partial pressure of your carbon dioxide is increasing, right? Then three problems may come into action. One is oxygen toxicity and then your nitrogen narcosis, এই যে শর্ট নোট দেয়, and then number 3, that is carbon dioxide toxicity. বোঝা যাচ্ছে? এই তিনটে গ্যাসের প্রবলেম শুরু হয়ে যাবে if we go down with the chambers having 3 types of gas. অক্সিজেন আছে, হ্যাঁ, তার মধ্যে মিক্সচার আছে, আবার নাইট্রোজেন আছে, নিয়ে আমি চলে গেলাম। মনে কর অক্সিজেন নিলাম, হ্যাঁ 70%, নাইট্রোজেন নিলাম 30%, কার্বন ডাইঅক্সাইড বাকিটা মিক্সচার, যেমন এয়ারে থাকে সেরকম পয়েন্ট সামথিং নিয়ে আমি চলে গেলাম কোথায়? ডাউন। Whenever it is down, pressure is increasing, so volume is compressed, তাই তো? তাহলে এটা কিভাবে হচ্ছে? অক্সিজেন টক্সিসিটি বা কেন হবে? অক্সিজেন টক্সিসিটি কেন হতে যাবে নিচে গেলে? কারণ আমার কি হচ্ছে না, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেড়ে যাচ্ছে। When partial pressure of oxygen increased, then solubility of oxygen also increased. তাহলে অক্সিজেন স্পিসিস তৈরি করবে। নর্মালি আমাদের কি করে? নর্মালি আমার তো সবারই all throughout the oxidizing free radicals are going on. অক্সিডাইজিং ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, একটা ভাইরাল ইনফেকশন হলো, ফ্রি তৈরি হচ্ছে। কে এটাকে ড্যামেজ করে? What are the 3 enzymes helps to destroy our normal free radical? Yes, number 1. Number 2, oxidase. Number 3, catalase. বোঝা যাচ্ছে? তাহলে ক্যাটালেজ, oxidase and superoxide dismutase are helpful for our normal formation of our free radicals, so that the free radical cannot damage the other things. এখন ফ্রি রেডিক্যাল কাকে ড্যামেজ করবে? ইন দিস কেস অক্সিজেন
আচ্ছা করে সলে আমাদের সেলের ভিতরে যা যাচ্ছে, অক্সিজেন কনসেন্ট্রেশন ইনক্রিজিং। সো আলটিমেটলি ইট উইল ফর্ম দ্য ফ্রি রেডিক্যালস। ফ্রি রেডিক্যালস মানে কে H2O2 and peroxide, anoxide, dangerous. তারা কি করবে? It will attack the membranes, cell membrane, especially neural cell membranes. Affinity for the fatty acid is much more. Affinity for the fatty acids are much more, or lipids. You can say the lipid propensity or affinity oxygen is more. So free radicals will go into the membrane. Then it will damage. Then what will happen? Membrane যদি ড্যামেজ হয়, নিউরোনাল মেমব্রেন ড্যামেজ, দ্যাট মিন কন্ডাকশন অফ দ্য নিউরাল স্টিমুলেশন হবে না, প্রোপাগেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল হবে না, বা হলেও উল্টো পাল্টা হবে। That is what is done is called come patients as a disorientation, dizziness, inability to move. This will happen in case of oxygen toxicity. But nowadays it does not happen. I'm coming why. If it happens only when if the chamber feels the same composition of our atmosphere. আমাদের এখানে অক্সিজেন কত আছে? 21%, নিয়ে চলে গেলাম। 78% নাইট্রোজেন নিয়ে চলে গেলাম। তাহলে যদি আমি 21 আর 79 নিয়ে চলে যাই, বাকিটা আদার্স গ্যাস নিয়ে যায় into the D, then this problem will arise. So nowadays this is prevented. I'm coming. So next is your nitrogen narcosis, dangerous. Can nitrogen has much more high affinity for the nerve tissue. বোঝা যাচ্ছে? নার্ভের যে মাইলিন সিথ, ফ্যাটি লেয়ার্স, they attack more, and the solubility of nitrogen is almost 4 times of than your oxygen. তাহলে 78% নাইট্রোজেন নিয়ে if we go for your sea diving, then nitrogen will কি হবে? ব্লাডে soluble হয়ে যাবে। এই যে হেনরিস ল, partial pressure of nitrogen is increasing in deep. So if partial pressure increase, then solubility is proportional to the partial pressure. So solubility of the nitrogen will increase. If solubility of the nitrogen is increased, then it will come into the blood and then into the tissues. Most of the cases in case of neural cells. The neural tissue যদি আমার নার্ভ যে ঢুকবে মানে নাইট্রোজেন, that is called, অনেকগুলো নাম আছে এটার নাম আছে, অনেকে বলে নাইট্রোজেন আমাদের নার্কোসিস, then it is called মার্টিনিজ ইফেক্ট। কাকে বলে মার্টিনি? একটা অ্যালকোহলের নাম, তাই তো? জানিস কেউ? জানিস না, খুব ভালো, না জানাই ভালো। সো মার্টিনি ইজ এ অ্যালকোহল, দ্যাট ইজ কল্ড মার্টিনিজ ইফেক্ট। কাকে বলে? কখন বলে? নাইট্রোজেন নার্কোসিসকে। কেন বলে? তার কারণ whenever you are enter into the 120 feet, এই যতক্ষণ ধরে বলছিলাম, তাহলে 120 ফিটে যদি আমি যাই with taking the chambers with 78% nitrogen and 21% oxygen, then nitrogen pressure will high, partial pressure of nitrogen will high, and solubility will increase, and they enter into the neural tissues. The 120 feet যখনই আমার nitrogen will enter, then that will come as a euphoria, jubility. যারা দেখবি একটু ড্রিঙ্ক করে, হাসছে, খেলছে, যে ফার্স্ট স্টেজ, তখন হচ্ছে কি না কিছুই হচ্ছে না, হেসে যাচ্ছে, ইউফোরিয়া। সো দ্যাট ইজ আ স্টেজ। দ্যাট মিনস নাইট্রোজেন নার্কোসিস সিমটমস অ্যাপিয়ার্স লাইক অ্যালকোহল ইনটক্সিকেশন। বোঝা যাচ্ছে? নাইট্রোজেন নার্কোসিস represented as a alcohol intoxication. So whenever any of your seniors, তাই তো তোরানোস সিনিয়র্সরা এক পেক খেলো, দু পেক খেলো, তবে কি করছে? হাসছে, করছে। Then 120 feet. Then remember that is 120 feet in your under the sea. Joviality. Joviality মানে কি? খুব একদম বিন্দাস টাইপের, একদম ঘুরে বেড়াচ্ছে, হাসছে, সুন্দর, কোনো অসুবিধা নেই, ভাবছে কোনো অসুবিধা নেই।
Then they dip into the 200 feet. খেতে 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 6 পেগ 7 পেগ হয়ে গেছে। Then what will happen? Disorientations, confusion, motor incoordinations, motor skill suppressed. কোথায় হাত রাখছে, কোথায় পা রাখছে, কিছুই সে বুঝতে পারছে না। Right? So that is absolutely like your alcohol intoxications. So nitrogen narcosis, another name is Martini's effect, because Martini is the name of a good brand of the foreign brand of your alcohol. And one Martini's মানে হচ্ছে একটা পেগ যদি মার্টিনি কা হয় তাহলে 120 feet, দুটো হলে 200 feet এরকম, that is called Martini's effect. So remember for your exam that when they reaching at 120 feet, that is your 120 feet, right? That is your 120 feet. Then your starts is your euphoria. Euphoria মানে কি? হাসবে। Euphoric stage. তোরা মাঝে মাঝে করিস এমনি ইউফোরিয়াতে ভুগিস, কোনো কারণ নেই হাসছিস। That is called euphoria. And then joviality, jovial. Then when it is goes into 200 to 250 feet, then that the actually 200, then it is called confusion, disorientation, motor skill problem, motor incoordinations, right? Everything will happen. And if it is 250 feet, then almost coma. Almost coma. কেন হচ্ছে? নার্ভ টিস্যু myelin C তে অ্যাটাক করছে, nitrogen attacks the neural cells or myelin C, conductions problems will be there, so there is no neural discharge at all. তাহলে কোন রকম কোনো ডিসচার্জ কিছু নেই, চুপচাপ বসে আছে, তাহলে what will happen? That is disorientation first will start, drowsiness will come, then ultimately if it is 250 feet down under the sea, then it happens as a coma, and that can be irreversible damage. সেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা যাবে না। আগে এরকম বহু হয়েছে, এই জিনিসগুলো না জেনে নিচে গিয়ে কাজ করতে গেছে বা কিছু দেখতে গেছে, অক্সিজেন নিয়ে গেছে, বাট অক্সিজেন সিলিন্ডারে কি থাকে? অক্সিজেন নাইট্রোজেন মিক্সচার থাকছে, মিক্সচার আর দেয়ার। সো নাওএডেজ nitrogen is eliminated. In that case, it's given 95% helium, 95% helium and oxygen. Sorry, 95% helium, sorry, 5% oxygen. That is called heliox. That is called heliox. It is used in case of CY nowadays. Why? Because helium is less soluble, partial pressure will increase less. 5% oxygen কেন করলাম? 21% oxygen দিলে oxygen toxicity হচ্ছিল, অক্সিজেনটাকে কমিয়ে দিল, that causing the oxygen free radical formation decrease. Percentage of oxygen is less, that means formation of free radical will be less, there will be membrane damage like free radicals will be less. So nowadays this is chamber used 95% helium and 5% oxygen to decrease the effect of this Martini's effect, oxygen toxicity, nitrogen narcosis can be prevented. বোঝা গেল এটুকু? ভালো করে ভাব। It is very important for viva as well as you theoretical. Theoretically, nitrogen narcosis comes. Clinical based questions may arise. A person is enthusiastically enters with the normal chambers of gases in the deep sea, and when he reach 120 feet, then he feels euphoria. What are the responsible for these conditions and how can you prevent this? বোঝা যাচ্ছে? তাহলে যখন এই টার্মগুলো পাওয়া যাবে, joviality, euphoria, that means nitrogen narcosis happens. That is the features of alcohol intoxication. মানে অ্যালকোহল খেলে যা যা হয়, কম খাওয়া থেকে বেশি খাওয়া থেকে যা যা হয়, নাইট্রোজেন নার্কোসিসে ঠিক তাই হয়, এক্স্যাক্টলি সেটাই হয়, তাই তো? অ্যালকোহল ইনটক্সিকেশন হোস্টেলে দেখতে পাস? কে কে খায় নামগুলো বল, বলবি অন ক্যামেরাতে?
তাহলে it's very bad habit. Remember that this is very, very, very bad habit. So taking as a regular basis of alcohol, you don't know who will suffer. কেউ কেউ বলবে আমি তো অনেক খাই, আমার বাবাও খায়, কিছু হয় না। It is genetically. তাহলে কারো বাবা চেন স্মোকার, তার সিওপিডি হচ্ছে না, আর কোনো কোনো বাবার ছেলের 2-3টে স্মোক করা 1-2 বছর করার পরেই তার কিন্তু 12টা বাজছে। So that is affects the genetic. So better to avoid this. Okay. So now come to the carbon dioxide toxicity. What does it mean? Carbon dioxide to besi thake na? Yes, ekdom thai. But if it is chamber problem, what are you doing? Taking oxygen and relieving the carbon dioxide. If chamber is problem that is not relieving properly outside of the chamber carbon dioxide, then carbon dioxide would remain within the chute or your diving suit or chambers. Then what will happen? The subject or your person will rebreathe the carbon dioxide. Rebreathing. যেটা ছাড়ছে সেটাই নিচ্ছে, যেটা ছাড়ছে সেটাই নিচ্ছে। তাহলে what will happen? Carbon dioxide will increase, and if it is increased, then কি হবে? Hyperventilation হবে, definitely হবে, তাকে কমাতে হবে। But taking gradually the partial pressure of carbon dioxide will increase till 80 millimeter of Hg. Till 80 millimeter of Hg, it is acceptable, right? Carbon dioxide toxicity, if it is 80 millimeter of Hg, it is acceptable. But if it is more than 80, that is a carbon dioxide toxicity, and then your respiratory depression will happen. বোঝা গেল? Then your respiratory depression happen. এই জন্য সিওপিডি পেশেন্ট, যারা সিওপিডি পেশেন্ট থাকে তাদেরকে আচ্ছা করে অক্সিজেন দেওয়া হয় না, খারাপ। আমি যখন পড়েছিলাম জানি না, তোদেরকে বলেছিলাম নাকি, এনি সিওপিডি পেশেন্ট উইল অলওয়েজ ডু দ্য আন্ডার কারেক্টেড অক্সিজেন। কেন? টু মেনটেন দ্য ড্রাইভ। আমি ভালো করে অক্সিজেন দিলাম, ও ভালো করে হাইপারভেন্টিলেট করলো, দেন হোয়াট উইল হ্যাপেন দ্যাট দ্য কার্বন ডাইঅক্সাইড it can increase more than 80, it causing the respiratory center depression, right? And that is the most life threatening condition of that. Carbon dioxide বাড়ছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো, কারণ কি না আমার রেসপিরেটরি সেন্টার বাড়ছে। কে এটাকে ডিটেক্ট করবে বলতো? এই কার্বন ডাইঅক্সাইড বাড়ছে তার জন্য হাইপারভেন্টিলেশন কে ডিটেক্ট করে? হুইচ ওয়ান? দেখো এবার সব চুপ। তাহলে ভাবতে হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল H2CO3, H plus and HCO3 minus. This H plus ion crosses the CSF, blood-brain barrier, enters into your chemoreceptors. Center activates your DRG, that activates your VRG. DRG, VRG come to the point to the C3, C4, C5 and T1 to T12, goes to the diaphragm and the intercostal muscle for the contraction. বোঝা গেল? তাহলে মেন chemical chemoreceptor stimulated by H plus ion. It is coming from the CSF. ব্লাডেতে আবার কি আছে? কার্বন ডাইঅক্সাইড, রাইট? ব্লাডে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, that is diffuses into the CSF. But carbon dioxide does not cross the blood-brain barrier. তাহলে তো ডাইরেক্টলি কার্বন ডাইঅক্সাইড এসেই ওকে স্টিমুলেট করতে পারতো। নো, in the CSF there is a water and carbonic anhydride enzyme. So carbon dioxide plus water, carbonic H2CO3, then is dissociated into H plus ion and then HCO3 minus ion, and this H plus ion goes into your passing to your blood-brain barrier. That means what? CSF থেকে বেরিয়ে আমার ব্রেনে চলে যাবে। কোথায় যাবে? মেডালাতে যাবে। মেডালাতে there is a chemical chemoreceptor, central chemoreceptors are there. So central chemoreceptor are in the site of your DRG and VRG, and then it activates the DRG, then VRG, then coming together as a intercostal muscle and diaphragm, and the contraction and hyperventilation happens to reduce the increased CO2. Hyperventilate করছি তা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে রাইট? যখনই বেরিয়ে যাবে তখনই আবার কিন্তু সুইচ অফ হবে, তাই তো? তারপরে আবার কি হবে না? হাইপারভেন্টিলেশন হবে। তাহলে হাইপারভেন্টিলেশন ফলবে, আমি এগুলো সব আগে দিন পড়েছি। Anyway, carbon dioxide toxicity, remember that for the rebreathing,
rebreathing of the carbon dioxide from the chambers. Chambers by which we are going inside the sea or any sea level, under the sea level. Okay, so these changes are happening here, right? Now you are in the end. এখানে চলে এসেছিস মনে কর 150 পরে তুই পারলি না যেতে, অবস্থা খারাপ, you are in confusion state because of this your nitrogen narcosis. Now your guide will say চলো এবার আমরা উঠে যাই, তত করে উঠে চলে এলি, আবার শেষ, বাঁচবি না। So during the ascent, that must be slow ascent, not like that যে প্রেসার তো এখানে হাই আছে তাহলে আমাকে চলে যায় তাড়াতাড়ি, নো, নট অ্যাট অল। দ্যাট উইল কজ, এখানে অনেকগুলো টার্ম আছে, এটাকে বলা হয় ডিকম্প্রেসিং সিকনেস, বেন্স, চক্স, ডিসবেরিজম, সব এক টার্ম। আই এম কামিং। আর এই যে ঘটনাটা যেটা নিচে গিয়ে হলো সেটাকে বলা হয় হাইপারব্যারিজম। তাহলে এই টার্মগুলো যদি আসে তাহলে যেন মাথা ঘুরে না পড়িস। হাইপারব্যারিজম, ডিসবেরিজম, টোটালটা একদম আলাদা। এইবার এইখান থেকে সে আর উপর দিকে উঠবে, নিচে নেমে গেছে উপর দিকে উঠবে। নাও প্রেসার উইল রিলিজ, কি হবে? প্রেসার উইল রিলিজ। ইফ প্রেসার ইজ রিলিজ দেন ভলিউম মাস্ট বি ইনক্রিজ, তাই তো? ভলিউম ইনক্রিজ। সোডা ওয়াটার বোতল, হ্যাঁ, যখনই খুলি বাবলস। নাইট্রোজেন কোথায় ছিল? টিস্যুর মধ্যে ছিল। চট করে তুই তাড়াতাড়ি আসতে আরম্ভ করেছিস, প্রেসার উইল ফল, ভলিউম উইল ইনক্রিজ অ্যাকর্ডিং টু বয়েলস ল। Then that volume increase pressure, bubbles, a nitrogen gas will form as a bubbles. So nitrogen gas will come in your blood bubbles, and you are ascending very fast. So the absorptions of the blood and then exhale out of the nitrogen is not taking more time. It takes more time. So if a person is going down and then ascend suddenly and quickly, then this nitrogen which was dissolved inside the tissue and then it comes into the blood as a bubbles. হিসেবে আসবে bubbles. That is called nitrogen bubbles. বোঝা যাচ্ছে? So that is called nitrogen bubbles. And bubbles are formed, remember, Coca-Cola, cold drinks, বোতল খুলছিস যখন ভোস করে এটা বেরোচ্ছে, that is under pressure. Pressure released, volume increased, and volume increase means the gases will appear as your bubbles. So these bubbles will not taking much time to exhale through the lungs. এই bubbles কে তো আগে আমাকে diffusion হয়ে respiratory epithelium pass করে have to come into the alveoli so that can be exhale out. That will take time, but you are not giving time at all. You are ascending very fast. So nitrogen bubbles will form, and then nitrogen bubbles will accumulate in the joints and muscle. That is called veins. তাহলে এর আরেকটা নাম বললাম VENDS. তাহলে কি হবে? এখানে যে উঠছে তার জয়েন্ট পেন হতে আরম্ভ করবে, মাসল পেন হতে আরম্ভ করবে, ডিউ টু দ্য অ্যাকুমুলেশন of the nitrogen bubbles in the joints and muscles. বোঝা যাচ্ছে? So number 1 is the veins. Dysbarism is another term. Dysbarism is another term. Veins. Suppose এই বাবলসটা পালমোনারি সার্কুলেশনে চলে গেল, পালমোনারি সার্কুলেশন তাহলে ব্লক হবে, তাকে বলা হয় চক্স, CHOCKS, চক্স। তাহলে আরেকটা নাম বললাম veins, চক্স, and then your কি বললাম ডিসবারিজম, ডিকম্প্রেশন, সিকনেস। ডিকম্প্রেশন মানে কি? কম্প্রেশন চলে যাচ্ছে, তাই তো যাচ্ছে। Whenever you are up, then the partial pressure is your increasing or decreasing? Decreasing. Partial pressure decreasing means volume will increase as per Boyle's law. Then this happens in the chalks, veins. Not only that, it can come as an embolism in your cerebral. There is cerebral embolism that can happen, air embolism that can happen. When nitrogen bubbles are there, the prevention কি? Slow ascent. Nitrogen বেরোলো, pressure release হলো, nitrogen বেরোলো, bubbles form করলো কি করলো না, but it will taking time passing to the alveoli and passing out. Again ascent. Again stay there for some time. So nowadays, whenever it is mandatory
mandatory ascent and mandatory descent duration is there, that is chart is there, যে কতটা গেলে কতক্ষণ ওখানে দাঁড়াবে, so that to prevent the nitrogen bubbles, and these bends, strokes, etc. will be prevented, embolism will be prevented. So in this pattern of this, decompression sickness can be prevented by slow ascent, number 1. Number 2, উপরে চলে এসছে মনে কর, তখন আমরা কি করব, রিকম্প্রেশন চেম্বার, যেমন নিচে ছিল তেমন আবার উপরে এসে আবার ওকে সেই প্রেসারে নিয়ে চলে গেলাম যেখানে নিচে ছিল, that is called recompression chamber. Means recompression, you are increasing the partial pressure and now release slowly your pressure like your ascent. That is also your treatment part, যদি বেঁচে থাকে, right? The N2 bubbles নিয়ে তাড়াতাড়ি উঠেও যায়, then the patient shifted very fast into the recompression chambers. Then recompression and decompression. Recompression, আস্তে আস্তে করে ব্যালেন্স করে to avoid the formation of nitrogen bubbles. আমি যখনই উঠবো, we have to prevent the formation of nitrogen bubbles. If it is bubbles, then it will act as a blockage of joint and bends, joint and muscle bends, pulmonary circulation, that is shocks that may present as the dyspnea. In the cerebral perfusion will be problem that will cause your unconsciousness, drowsiness will happen, bends, joint pain, muscle pain will be there. So decompression sickness is not there. এই কথাগুলো সব আসবে, বোঝা গেল? So prevention is slow ascent and using the recompression chambers. Most of the cases, these two are the very helpful. Nowadays, most of the cases it is avoided because protocol is there, যে কতটা নামবে, কিভাবে নামবে, just like that, কতটা উঠবে, কতক্ষণ থাকবে ওখানে স্টে। সাপোজ সাবজেক্ট এন্টার ইন্টু দ্য 100 feet, তখনও 120 হয়নি, দ্যাট মিনস নাইট্রোজেন নার্কোসিস শুরু হয়নি, সেখানে গিয়ে তার কাজ হয়ে গেছে। 100 feet নট এ মাচ লেস, তাই না? 100 feet নিচে নেমে গেছে, সেখানে আমার কেবল টেবল যদি কাজ করা যায় আমি করব, রাইট? দেন ইট উইল অ্যাসেন্ড, whenever it ascend, it must be in slow to avoid the decompression sickness and to comprehend your problem of this nitrogen. But if it is within the 100 feet, then the nitrogen enter will be less. আমি কি বললাম, 120 feet nitrogen ঢুকতে আরম্ভ করে, pressure is very high, solubility of nitrogen is much more, then is enter into tissue, mainly the nerve tissue, then the damages happen as a, like symptoms come as a alcohol intoxications, right? 200 feet অবস্থা খারাপ, 250 তে মোটামুটি ডেথ। তা 250 থেকে তুই আর কাউকে নিয়ে আসতে পারবি না, 250 feet, not a matter of joke. But if it is happening in the 100 feet, 150 feet, nitrogen already enters. But nowadays it is also prevented by using the heliox. Nitrogen nahi. But do you think the helium does not have? Yes, that helium also can form the toxicity, was very less because its solubility is very, very less. Is affinity for the nerve tissue is less, so side effect will be less. So that's why helium is 95% and oxygen is 5% to prevent the oxygen toxicity. বোঝা গেল?